সদা প্রভু যিশু এই কথাটা বলেছেন। তিনি বলেছেন যে আমার পিতার গৃহ প্রার্থনা গৃহ বলে আখ্যাত হবে, কিন্তু তোমরা এটা দস্যু দলের গহ্বর করে ফেলেছো। আর ওখানে প্রভু যিশু টেবিলকে উল্টে দিয়েছিলেন। তার কারণটা কি? তার কারণ মন্দিরে যেটা হচ্ছিল, কী হচ্ছিল? সেটা হচ্ছে ব্যবসা হচ্ছিল। আর আমি সেই জন্য সবসময় বলি যে সারা পৃথিবীতে সব থেকে বেশি যে ব্যবসাটা হয়, লাভজনক ব্যবসা, যেখানে ক্ষতির ঝুঁকি খুবই কম, সেটা হচ্ছে ধর্মের নামে ব্যবসা। আর সেই ব্যবসা এইখানে হচ্ছিল মন্দিরে। আর সেই জন্য প্রভু যিশু সকল কিছু উল্টে দিয়েছিলেন। 2000 বছর আগে টেবিল উল্টেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেটাকে থামানো যায়নি। এখনও পর্যন্ত আমরা অনেকে প্রভু যিশুর নামে এই ব্যবসাটা করে যাচ্ছি। আর সেই জন্য প্রথম যেটা কি, সেটা হচ্ছে যখন ঈশ্বরের বাক্যকে অবহেলা করা হচ্ছে, তার হচ্ছেটা কি? যেটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে ব্যবসা হচ্ছে প্রভু যিশুর কথা অনুযায়ী। আর দ্বিতীয়টা কি, সেটা হচ্ছে আমাদের যে টেক্সটটা আছে, সেটা হচ্ছে 2 রাজাবলী 22 অধ্যায়। সেখানে আমরা কী দেখি? সেটা দেখি রাজা যোশিয়া এবং তার বাবাকে ছিলেন আমন, তার দাদুকে ছিলেন সেটা হচ্ছে মনস্বী। তারা কী করতো? তারা মণ্ডলীর মধ্যে মূর্তি পুজো করতো। আর মূর্তি পুজোর সঙ্গে দুটো জিনিস যুক্ত ছিল। আমি কি বলেছিলাম? এক যে ব্যভিচার, দ্বিতীয় যে নেশা। তার মানে এক কথা যদি বলি, মণ্ডলীর মধ্যে ঈশ্বরের বাক্যকে বাদ দিয়ে কী হচ্ছে? সেটা যে ব্যভিচার হচ্ছে, সেটা যে পাপ হচ্ছে এবং মূর্তি পূজা হচ্ছে। তো এইটা হচ্ছে মণ্ডলীর চারিত্রিক গুণাবলী। আর আমাদের যদি এখনও পর্যন্ত এই 2025 সালে যদি মণ্ডলীগুলোকে দেখি, দেখবেন অনেক মণ্ডলী আছে, আমি গতবারে বলেছিলাম, সেই মণ্ডলীগুলো গানে অত্যন্ত ভালো। এমন গান করবে তারা আপ্লুত করে দেবে। আর ওই গান যারা আপ্লুত করে দিল আপনাকে, গিটার বাজিয়ে গান করে, তারপরে দেখবেন যে প্রচার শুরু হয়ে গেল, তখন দেখবেন এই গায়ক গায়িকারা কেউ নেই। আর এটা হচ্ছে আমার এই চুল পড়ে যাওয়া অভিজ্ঞতা থেকে বলছি। আর এখানে যারা আপনারা আছেন, আপনারা আমার সঙ্গে একমত হবেন যে যারা অত সুন্দর গান করলো, আপনাকে পুরো অভিভূত করে দিল, যেই প্রচার শুরু হলো তারা ওখান থেকে গায়েব হয়ে গেল। কোথায়? চার্চের বাইরে তারা আড্ডা মারছে। তার মানে হচ্ছে অনেক সময় এটা হয় যে আমরা গানে এতটা আপ্লুত হয়ে যায় যে ঈশ্বরের বাক্যকে, যেটাকে আমাদের প্রধান প্রাধান্য দেওয়া উচিত, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আর ওই জন্য আমরা যখন বাইবেল কলেজে পড়তাম, তখন আমরা একটা কথা বলতাম। আর কথাটা এরকমভাবে বলতাম যে অনেক মণ্ডলী আছে, সেগুলো মণ্ডলী না, ওগুলো প্রজাপতি সেন্টার হয়ে গেছে। আর শুনতে খুব খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, কিন্তু রিয়ালিটিতে হচ্ছে ঘটনাটা। আর অনেক মণ্ডলী আছে, মণ্ডলীগুলো কী করে? এই গান বাজনাকে তারা এতটা প্রাধান্য দেয়, যখন দেখবেন যেখানে গান বাজনাকে প্রাধান্য দেয় সেখানে ইয়াং ছেলেমেয়েদের ভিড় থাকে। তার কারণটা কি? তারা ড্রাম ভালোবাসে, তারা মিউজিক ভালোবাসে, তারা গিটার ভালোবাসে। আমি বলছি না খারাপ, কিন্তু খারাপ কখন? যখন আমরা ঈশ্বরের বাক্যের অতিরিক্ত কোনো জিনিসকে প্রাধান্য দিচ্ছি, ওটাই হচ্ছে খারাপ। কোনো কিছু খারাপ না যদি আমরা লিমিট বজায় রাখতে পারি। আর অনেক মণ্ডলী এরকম আছে, তারা এই ইয়াং ছেলেমেয়েদেরকে অ্যাট্রাক্ট করে। আর অ্যাট্রাক্ট করার আর একটা বড় কারণ আছে কি, সেটা হচ্ছে কোনো একদিন আমার কাছে একটা ছেলে আসবে, সে এখন MBA পড়ছে। আর সেই ছেলেটা আসলো, আমাকে বললো, দাদা তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে এসেছি, যে প্রশ্নের উত্তর আমি জানি তোমার কাছে পাবো, তার কারণ তুমি একটু গোড়া লোক আছো, একটু টেরা লোক আছো। আমার ঠিক আছে, বল কী প্রশ্ন উত্তর চাই। তখন সে আমাকে বললো কি, যে আমি যেই চার্চে যাই, সেই চার্চে কয়েকটা মেয়ে আমার পিছনে আছে, তারা আমার সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে। তার কারণ সে এখন MBA করছে, 2 দিন পর বিয়ে করবে, লাইফ দারুণ সেটেল হয়ে যাবে। তো সেই পরিস্থিতিতে আমি কী করবো? তো আমি বললাম, তোদের পাদ্রী কী বলেছে? আমি পাদ্রীকে জিজ্ঞাসা করি, পাদ্রী বলে অসুবিধা কী আছে, করতে পারো। তো আমি তাকে বললাম, তুই কি বিয়ে করার অবস্থায় আছিস? বলুন আমি বিয়ে করার অবস্থায় নেই, বিয়ে করতে এখন আমার 3-4 বছর বয়স সময় লাগবে। তো আমি তাকে বললাম, তুই যদি এখন সম্পর্কের মধ্যে যাস, সেই সম্পর্কটাকে নিয়ে তুই 3 বছর করবিটা কি? তো তার কাছে কোনো উত্তর নেই। তখন আমি ওকে বললাম যে তুই ভাব, কোনো মেয়ের সঙ্গে তোর সম্পর্ক হলো, আর রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছিস, ওই মেয়েটাকে নিয়ে তুই কী ভাবছিস? ভালো কিছু তো ভাববি না, যে আমি বাইবেল কলেজে যাচ্ছি, একসঙ্গে বাইবেল পাঠ করছি, প্রার্থনা করছি, ভালো কিছু ভাববো আমরা? যখন আমাদের গার্লফ্রেন্ড হবে, বয়ফ্রেন্ড, আমরা ভাবিটা কি? যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি, আমরা কী ভাবি? কালকে মিলেনিয়াম পার্কে যাবো, পরশুদিন ভিক্টোরিয়ায় যাবো, এই চিন্তাগুলো আমাদের মাথা আসে। প্রভু যিশু আমাদেরকে বলেছেন, তোমরা শুনিয়াছো, উক্ত হইয়াছিল, তোমরা ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, যে কেউ কোনো মহিলার দিকে কামভাবে দৃষ্টিপাত করে। তার মানে আমরা যখন চিন্তা করছি মাথার মধ্যে, তখন অলরেডি আমাদের থট বডি আছে, চিন্তার মধ্যে আমি পাপ করে ফেলছি। অথচ পাপ করছি, তারপর আমি মণ্ডলীতে যাচ্ছি। আর সব থেকে বড়ো কথা, কেন কোনো এক সময় আমি ইয়াং ছিলাম, আমি দেখেছি ঘটনাগুলো। তার কারণ আমি হচ্ছি নর্দমা থেকে আসা একটা মানুষ আছে। সেই আপনাদের যে অভিজ্ঞতা আছে, তার থেকে অনেক বেশি অন্ধকারের অভিজ্ঞতা আমার আছে। আর সেদিন আমি দেখেছি মণ্ডলীতে যাচ্ছি আমরা একসঙ্গে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাচ্ছি আমরা ঈশ্বর উপাসনা করতে, পবিত্র ঈশ্বর সিংহাসনের সামনে যাচ্ছি, কিন্তু মানসিকতা কী চলছে আমাদের মধ্যে? আর সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের মণ্ডলী আমরা কোন জিনিসগুলোকে প্রাধান্য দিচ্ছি। আর আমি যেহেতু অনেক মণ্ডলী অতিক্রম করে আজকে আপনাদের মণ্ডলীতে এসেছি, অনেক মণ্ডলীতে আমি দেখেছি যে সেই মণ্ডলীগুলোতে ছেলে মেয়েদেরকে ছাড়পত্র দেওয়া হয়। কেন ছাড়পত্র দেওয়া? যেন এই ইয়াং ছেলেমেয়েরা আমাদের চার্চে আসে। কিন্তু আমরা আসলে করছিটা কি? ঈশ্বরের বাক্য যেটা শেখাচ্ছে, তার বিরুদ্ধে আমরা কাজ করছি। আর সেই জন্য অনেক মণ্ডলী, আমরা গতবারে দেখেছিলাম যে আজকে মণ্ডলীগুলো হয়ে গেছে হই হুল্লোড়ের জায়গা। যেই মণ্ডলীতে দেখবেন হই হুল্লোড় করতে দেবেন না, সেই মণ্ডলীতে লোক আসবে না। আপনি হই হুল্লোড় করতে দিন, আড্ডা মারতে দিন, তাহলে দেখবেন সেই মণ্ডলীতে প্রচুর লোক। তার কারণটা কি? মণ্ডলীকে আজকে আমরা বানিয়ে ফেলেছি আড্ডাখানার জায়গা। মণ্ডলী হয়ে গেছে আজকে আমাদের TNPCর ঘাঁটি। মণ্ডলী হয়ে গেছে আজকে দলভেদের পীঠস্থান। ওটা আজকে হয়নি, ওটা হয়েছিল 52-50-51 খ্রিস্টাব্দে। আমি গতবারে বলেছিলাম, পৌলের সময় ঘটনাটা ঘটেছিল, দলভেদের পীঠস্থান। আর আজকে মণ্ডলী হয়ে গেছে, সেটা হচ্ছে প্রতিযোগিতা
স্থান। আর সেই জন্য আমরা আমাদের মণ্ডলীকে কীভাবে ব্যবহার করছি, এটা প্রকৃত মণ্ডলীভাবে ব্যবহার করছি নাকি এটা মৌচাকের একটা চাক বানিয়ে রাখছি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দারুণ পোস্ট এসেছিল, পোস্টটা খুব সুন্দর পোস্ট। সেখানে 3টে বা 4টে মণ্ডলী ছবি দেওয়া হয়েছে আর দেখানো হচ্ছে কোন মণ্ডলীতে লোক বেশি। তো ওটাকে এরকমভাবে দেখা হয়েছে যে একটা মণ্ডলী আছে সেখানে 2জন বা 3জন লোক আছে। সেই মণ্ডলীটা কি ওপরে লেখা আছে, এটা হচ্ছে ঈশ্বরের বাক্য প্রচারের মণ্ডলী। আর একটা মণ্ডলী দেখা আছে সেখানে প্রচুর লোক, ঢুকতে দেওয়ার জায়গা নেই, আর তার উপরে লেখা আছে কি, এটা আবেগে চলা মণ্ডলী। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? পৌল আমাদেরকে সাবধান করেছে তোমরা আত্মার বশে চলো, যাতে মাংসের অভিলাষ তোমরা পূরণ না করো। আজকে অনেক মণ্ডলী আছে সেগুলো আবেগের বশে চলছে, আর আবেগের তাড়না করার সব থেকে বড় যেটা মাধ্যম আছে সেটা হচ্ছে মিউজিক। আর জন্য মিউজিক যে আমরা শুনছি বা মিউজিকগুলো আমরা করছি, আমাদের মাথায় রাখতে হবে ব্যালেন্স যেন আমরা রাখতে পারি। তার কারণ আমি গতবারে বলেছিলাম যে মিউজিক এমন একটা জিনিস আছে যে মিউজিকের মাধ্যমে আজকে আমাদের ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে। আর সেই জন্য আমাদের মণ্ডলীকে আমরা কীভাবে ব্যবহার করছি ওটা যেন আমরা মাথায় রাখি। আর যখন এইরকম ঘটনা ঘটে মণ্ডলীর মধ্যে, যে মণ্ডলীর মধ্যে ঈশ্বরের বাক্যকে অবহেলা করা হচ্ছে, তখন আমাদের মধ্যে অনেক রেজাল্ট দেখা যায়, কনসিকুয়েন্স দেখা যায়, ফলাফল দেখা যায়। সেটা কি? সেটা হচ্ছে আমরা 2 রাজাবলী থেকে দেখছি এবং আরও অন্যান্য অংশ থেকে আমরা দেখব যে ফলগুলো দেখা যায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর প্রথম যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে আত্মিক অন্ধত্ব। যখন মণ্ডলীর মধ্যে ঈশ্বরের বাক্যকে অবহেলা করা হয়, তখন মণ্ডলীর জীবনে যেটা নেমে আসে সেটা হচ্ছে আত্মিক অন্ধত্ব। আর যেখানে দেখবেন আত্মিক অন্ধত্ব আছে, সেখানে মণ্ডলীতে বসতে যাওয়ার জায়গা নেই, লোক পুরো ভর্তি। কিন্তু যেখানে প্রকৃতভাবে ঈশ্বরের বাক্যকে নিরাময়ভাবে প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, সেখানে মানুষ থাকে না। সেই জন্য সাধু পৌল আজ থেকে 2000 বছর আগে বলে গিয়েছিলেন যে একটা সময় আসবে যখন মানুষ নিরাময় বাক্য শুনতে চাইবে না, কিন্তু কান সুড়সুড়ি দেওয়া বাক্য শোনার জন্য তারা এদিক ওদিক দৌড়ে বেড়াবে। আজকে ওই ঘটনাটাই ঘটছে, যে বাক্যকে যখন এখানে আমরা টুইস্ট করছি, বাক্যকে যেখানে বিকৃতি করছি, ওখানে আজকে লোক বেশি আছে। নিরাময় বাক্য আমরা শুনছি না। তার কারণটা কি? তার কারণ আমরা ডিমের মধ্যে নুন লাগিয়ে আমরা খেতে পছন্দ করি, কিন্তু শুধু ডিম আমরা পছন্দ করি না। একই রকমভাবে যখন বাক্যের মধ্যে প্রচার করা হয়, সেটা আমাদের কানে ভালো লাগে না। সেই জন্য আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যখন আমরা ঈশ্বরের বাক্যকে অবহেলা করি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমার মণ্ডলীর জীবনে যেটা নেমে আসে সেটা হচ্ছে আত্মিক অন্ধত্ব। তার আগে আসলে আমরা প্রার্থনা করি, তারপর আমরা এই অংশ থেকে দেখব। পিতা এসো, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো, আমাদেরকে শিক্ষা দাও। তোমার কাছে প্রার্থনা করি এসো পিতা, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে আত্মিক অন্ধত্বের বিষয় আমরা দেখব। আপনারা অনেকে ওয়াকিবহাল আছেন যারা ইংলিশ চ্যানেলগুলো দেখেন, সেখানে অনেক পাদ্রীরা আছে সারা পৃথিবীব্যাপী, তারা হিল সং এবং বেতেল মিউজিক শুনতে নিষেধ করে। আপনারা যারা হিল সং বা বেতেল মিউজিক শোনেন, আপনাদের জন্য বলছি, বেতেল মিউজিক এবং হিল সং শুনতে মানা করে। কেন মানা করে? তার পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে এই, যখন আপনি গানগুলো শুনছেন, গানগুলো খুব ভালো লাগতে পারে, কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে ওই গানগুলো কোন মণ্ডলী থেকে আসছে। আর সেই জন্য যদি আপনারা উত্তর জানতে চান, তাহলে একজন মানুষ আছে, তার নাম হচ্ছে জাস্টিন পিটার্স এগুলোর উত্তর দেন যে কেন আমরা হিল সং শুনবো না, কেন আমরা বেতেল মিউজিক শুনবো না। আমাদের জন্য একই কথা প্রযোজ্য আছে, সেটা হচ্ছে এই যে মিউজিক গান কানে ভালো লাগছে মানে আমরা সেটাতে ঈশ্বর যে গৌরব করতে পারছি সেটা না, ওইটা হতে পারে যে আমরা ওর মাধ্যমে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। আর সেই জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে আজকে, সেটা হচ্ছে যদি আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে, যদি আমরা ঈশ্বরের বাক্যকে অবহেলা করি যে কোনো পরিস্থিতিতে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মধ্যে আত্মিক অন্ধত্ব নেমে আসবে। তো আত্মিক অন্ধত্ব কাকে বলে, সেটা সংজ্ঞাটা এরকমভাবে লেখা আছে যে আত্মিক অন্ধত্ব এটা হচ্ছে কোনো মানুষের এরকম একটা পর্যায় বা পরিস্থিতি যখন সে ঈশ্বরের সত্যকে বুঝতে পারে না, বিশ্বাস করতে পারে না এবং সেই অনুযায়ী রেসপন্ড করতে পারে না, সাড়া দিতে পারে না। আবার বলি, আত্মিক অন্ধত্ব কাকে বলে? আত্মিক অন্ধত্ব যে কোনো মানুষের একটা পরিস্থিতি বা অবস্থা, যে অবস্থার মধ্যে যখন মানুষ পড়ে, তখন সে ঈশ্বরের সত্যকে বুঝতে পারে না, বিশ্বাস করতে পারে না এবং সেই অনুযায়ী সাড়া দিতে পারে না, তাকে বলা হচ্ছে আত্মিক অন্ধত্ব। আর আমি যে কথাটা বলছি, এটা জগতের মানুষদের জন্য বলছি না, আমি বলছি খ্রিস্টানদের জন্য, আমাদের জন্য, তথাকথিত যারা আমরা বিশ্বাসী বলে আমরা পরিচিত, আমাদের জন্য এই কথাটা বলছি। তার মানে হচ্ছে আমি প্রভুতে আছি, আমি প্রচার করছি, আমি পাদ্রী কমল নন্দী, তার মানে এই না যে আমার মধ্যে আত্মিক অন্ধত্ব নেই। মন দিয়ে শুনবেন, আমি প্রচার করছি, আপনার কখনোই এটা ধরে নেবেন না যে আমি আপনাদের থেকে সব দিক থেকে অনেক ভালো, একেবারেই না। আমি হয়তো যেটা করতে পারি সেটা হচ্ছে প্রচার করতে পারি, তার কারণ আমি অভ্যস্ত। তার বাইরে হয়তো আমি অনেক দিক থেকে আপনাদের থেকে অনেক দুর্বল আছি, আর সেই জন্য আমি প্রচার করছি। তার মানে এই না যে আমার মধ্যে আত্মিক অন্ধত্ব নেই, হতে পারে আমার মধ্যে আত্মিক অন্ধত্ব আছে। আর সেই জন্য আমরা মন দিয়ে শুনবো যে বিষয়গুলো। আর এই আত্মিক অন্ধত্ব নিয়ে বাইবেলে একটা দুর্দান্ত একটা ঘটনা লেখা আছে, যেটা আমার কাছে খুব একটা প্রিয় ঘটনা আছে। আর সেটা লেখা আছে মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায়। পড়ার দরকার নেই, আমি আপনাদেরকে বলবো মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 46 থেকে 52, আপনারা বাড়িতে এটা পড়ে নিতে পারবেন। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 46 থেকে 52। আর ওখানে দুই একটা কথা খুব সুন্দরভাবে লেখা আছে, যেটা আমাদেরকে শিক্ষা দেয়। আর সেখানে লেখা আছে কি, এরকমভাবে লেখা আছে, মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় লেখা আছে, পরে তাঁরা জিরিওতে আসিলেন, আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত
জিরিয় হইতে বাইর হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিময় নামে একজন কে ছিল, অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। আর এইখানে যে ঘটনাটা লেখা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা আছে, সেটা হচ্ছে প্রভু যিশু যাচ্ছেন কোথায়, যাচ্ছেন জেরুজালেমে প্রবেশ করতে। আর জেরুজালেমে প্রবেশ করার পর কী হবে, তাকে ক্রুশে টাঙানো হবে। সেই রকম একটা মুহূর্তে যখন তিনি যাচ্ছেন, আর তার সঙ্গে অনেক লোক, কত লোক আমরা জানি না, কিন্তু অনেক লোক, হাজার হাজার লোক। আর এই যারা অনেক লোক প্রভু যিশুর পিছনে যাচ্ছে, তারা এখনো পর্যন্ত প্রকৃতভাবে জানে না যে আমরা যে লোকটাকে ফলো করছি কেন আমরা তার পিছনে যাচ্ছি। তার মানে যেই ভিআইপি, যার নাম প্রভু যীশু খ্রিস্ট, যে ভিআইপির পিছনে আজকে আমরা যাচ্ছি, এই লোকরা এখনো পর্যন্ত জানে না যে কেন আমরা এনাকে অনুসরণ করছি বা কেন আমরা এর পিছনে যাচ্ছি। হতে পারে যে যারা ভিড়ের মধ্যে ছিল তাদের মধ্যে অনেক লোক হয়তো 5,000 লোকের ভিড়ের মধ্যে ছিল যারা ফ্রিতে রুটি এবং মাছ খেয়েছিল। হতে পারে যখন হয়তো প্রভু যীশু বলেছিলেন লাজার বেরিয়ে আসো, ওই গ্রামে হয়তো অনেকে ছিল, অনেক হয়তো অলৌকিক কাজ দেখেছে, সেই জন্য হয়তো তারা পিছনে পিছনে যাচ্ছে। কেন আমি এই কথা বলছি, তার কারণ এই লোকেরাই আর কিছুক্ষণ পর কি বলবে, একে ক্রুশে দাও। তার মানে যদি ওরা সত্যি বুঝতে পারতো যে এই কার পিছনে যাচ্ছে, তার পরবর্তী মুহূর্তে তারা তাদের কথাটাকে চেঞ্জ করতো না। এই মুহূর্তে বলছে তুমি ঈশ্বর, আর পর মুহূর্তে বলছে তাকে ক্রুশে দাও। তার মানে যারা পিছনে যাচ্ছে, এমনকি তারা যে 12 জন শিষ্য ছিলেন, তারাও তখনও পর্যন্ত বুঝতে পারেনি আসলে আমরা যার পিছনে যাচ্ছি তিনি আসলে কে। আর সেই জন্য থোমা বলেছিলেন, যতক্ষণ না পর্যন্ত আমি নিজের চোখে দেখছি, কুক্ষিদেশে হাত দিয়ে দেখছি এবং হাতের মধ্যে যে ছিদ্র আছে তার হাত দিয়ে দেখছি, ততক্ষণ বিশ্বাস করবো না। তার মানে 12 জন শিষ্য তখনও পর্যন্ত বুঝতে পারেনি যতক্ষণ না পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। কিন্তু এখানে যে ঘটনাটা দেখি সেটা হচ্ছে একটা লোকের কথা বলা হচ্ছে, তার নাম বর্তিমেয়। তার পরিচয় কি, সে হচ্ছে অন্ধ ভিখারি। সে কোনোদিন কোনো বাইবেল স্টাডি অ্যাটেন্ড করেনি যেখানে আমরা তাকে শেখাতে পারি। সে কোনোদিন কোনো মণ্ডলীতে যায়নি, সে কোনোদিন কোনো বাইবেল কলেজে যায়নি, সে কোনোদিন বাইবেলে পড়েনি। অথচ সেই লোকটা যে ডায়লগগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়লগ। আর এরকমভাবে লেখা আছে, আমি 47 পদে দেখছি, তখন লেখা আছে, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, তার আগে আমি পড়ব 47 অধ্যায়। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যিশু। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে। ভিড়ের মধ্যে শুনতে পাচ্ছে যে ভিআইপি যাচ্ছে তিনি হচ্ছে নাসরত নগরের যিশু। নাসরাত একটা জায়গার নাম, তার মানে এই লোকটা নাসরাত থেকে আসছে, তার নাম হচ্ছে যিশু। এইটা কানে শুনেছে, কিন্তু যখন তিনি উত্তর দিচ্ছেন, কিভাবে উত্তর দিচ্ছেন, তখন চেঁচাইয়া বলিতে লাগলো, হে দাউদ সন্তান। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে শুনেছে কি, শুনেছে হচ্ছে নাসরাতের যিশু, অথচ যখন চেঁচাচ্ছে তখন বলছে দাউদ সন্তান। কথাটা মানেটা কি, তার কারণ তার বাবার নাম তো দাউদ না, তার বাবার নাম কি জোসেফ। তাহলে এই অন্ধ ভিখারি কেন দাউদ সন্তান বলে ডাকছে? তার কারণ হচ্ছে জিহুদিরা একটা জিনিস জানে যে এই দাউদের বংশ থেকে সেই মানুষ আসবে অভিষিক্ত খ্রিস্ট, যিনি আমাদেরকে স্বাধীনতা দেবেন। এত লোক এখানে আছে, কেউ এই ব্যাপারটা, এই সত্যটা বুঝতে পেরেছে কিনা যায় না, কিন্তু এই অন্ধ ভিখারি এই লোকটা বুঝতে পেরেছে যে আমার সামনে দিয়ে যে যাচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে সেই অভিষিক্ত ব্যক্তি যার নাম যীশু খ্রিস্ট, যে হচ্ছে দাউদ বংশে আসার কথা ছিল, তিনি এখন আমার সামনে দিয়ে যাচ্ছে। কী করে হতে পারে একটা অন্ধ লোকের এত বড় বিশ্বাস? আর সেই জন্য আমি যে ডায়লগটা দিই সেটা হচ্ছে অনেক সময় আমাদের জাগতিক চোখ আর্থিক চোখকে অন্ধ করে দেয়। তার কারণটা কি? তার কারণ বাইবেলে লেখা আছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। যখন আমাদের চোখ জাগতিকতার মধ্যে থাকে তখন আমাদের অন্তরের চোখ বন্ধ হয়ে যায়। আর ওই জন্য আমি যে ডায়লগটা দিই সেটা হচ্ছে অন্তরের চোখ খোলার জন্য অনেক সময় জাগতিক চোখ বন্ধ হওয়ার দরকার আছে। অন্তরের চোখ খোলার জন্য অনেক সময় জাগতিক চোখ বন্ধ হওয়ার দরকার আছে। আর এখানে আমরা সেই জিনিসটা দেখি যে এত হাজার মানুষ তারা যিশুর পিছনে যাচ্ছে, তাদের মধ্যে এই অভিজ্ঞতাটা আসলো না যে আমাদের সঙ্গে যিনি যাচ্ছেন তিনি কে যাচ্ছেন, কিন্তু অন্ধ বুঝতে পারলেন যে আমার সঙ্গে যিনি যাচ্ছেন তিনি কে, তিনি হচ্ছেন দাউদ সন্তান যীশু খ্রিস্ট। তার মানে তিনি হচ্ছেন মসীহ যাচ্ছেন। তার মানে এইটা হচ্ছে আত্মিক অন্ধত্বের বিষয়টা আমরা বুঝতে পারি। এ হচ্ছে জাগতিকভাবে অন্ধ, কিন্তু আত্মিকভাবে সে একেবারে অন্ধ না, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। কিন্তু এত লোক তারা জাগতিকভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছে, কিন্তু অন্তরের যে চোখটা পুরোপুরি অন্ধ আছে। আর তারপরে এই লোকটা যে ডায়লগ দিচ্ছে, ডায়লগটা অত্যন্ত সুন্দর। যিশু তাকে জিজ্ঞাসা করলো তুমি কী চাও, আর তারপর তার উত্তর, প্রভু যেন দেখিতে পাই। কী করে এত কনফিডেন্ট আসে, যাকে কখনো দেখেনি, যার সম্বন্ধে সেরকম শোনেনি, এখনই অত সময় মতো শুনলো রাস্তার পাশে, এত বড় কনফিডেন্ট, এটাকে বলা হচ্ছে আত্মিক চোখ। ওই জন্য আমি যে সংজ্ঞা বলেছিলাম, সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে এই আত্মিক অন্ধতা তাকে বলে, সেটা হচ্ছে যখন আমার মধ্যে এমন একটা পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে আমি ঈশ্বরের সত্যকে বুঝতে পারি না। এত লোক তারা বুঝতে পারছিল না ঈশ্বরের সত্যকে, বুঝতে পারছিল না, বিশ্বাস করতে পারছে না, এবং সে অনুযায়ী সাড়া দিতে পারছে না। এই অন্ধের মধ্যে 3টে জিনিসই দেখি, সেটা কি? সে বুঝেছে, বিশ্বাস করেছে এবং রেসপন্ড করেছে। আর সেটা হচ্ছে আত্মিক অন্ধত্ব। আর এটা হচ্ছে আমাদের কাছে একটা জলজান্ত উদাহরণ যে আত্মিক অন্ধত্ব কাকে বলে। আর সেই জন্য আমরা অনেক সময় আত্মিকভাবে অন্ধ থাকি, তার কারণ আমাদের চোখটা সবসময় জাগতিকতার দিকে খোলা। যখন জাগতিকতার দিকে খোলা তখন আত্মিকভাবে চিন্তা করার আমাদের কাছে অবকাশই থাকে না। সেই জন্য আত্মিক চোখ খোলার জন্য অনেক সময় আমাদের জাগতিক চোখ বন্ধ হওয়ার দরকার আছে। আর যখন আমাদের মধ্যে এই আত্মিক অন্ধত্ব আসে তখন আমাদের মধ্যে অনেক ঘটনা ঘটে। তার মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটে সেটাকে
বাংলা যদি বলি ওটাকে বলা হয় দিশাহীনতা, মানে পথ হারিয়ে ফেলা। আমি দিশা বুঝতে পারছি না আমি কোন দিকে যাব। আর এটা নিয়ে দিশাহীনতার ব্যাপারটা কি, সেটা বাইবেলে একটা সুন্দর কথা লেখা আছে 119:105। কী লেখা আছে? 119:105, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। যারা জানেন আমার সঙ্গে গান করতে পারেন। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। এখানে যে কথাটা লেখা আছে তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আর আমি যেটা বলি যে দিশাহীনতা, অর্থাৎ দিশা দেখতে পাচ্ছি না কোন পথে আমি যাবো, তার কারণে আমার সামনে পথটা অন্ধকার। যখন আমি মধ্যমগ্রাম থেকে ফিরি, আপনারা যারা কল্যাণী হাইওয়ে সম্বন্ধে জানেন, কল্যাণী হাইওয়ে এখন কিছুটা ভালো হয়েছে, কিন্তু আজ থেকে 2-3 বছর আগেও কল্যাণী হাইওয়ের অবস্থা খুব ভয়ানক ছিল, রাস্তা খারাপ ছিল। আর এখনও পর্যন্ত যেটা হয়ে আছে সেটা হচ্ছে রাস্তার পাশে কোনো আলো নেই, পুরো অন্ধকার। আর আমি যখন ফিরি প্রায় আমি ওখান থেকে বেরোই 9টা 9:30 নাগাদ বেরোই। তো আমি যখন ওখান থেকে ফিরি, ওই ফেরাটা আমার কাছে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, তার কারণ ওটা প্রায় অনেকটা রাস্তা। ওখান থেকে যতক্ষণ আমি নিমতা পর্যন্ত আসছি, ওই ভয়ানক রাস্তাটা আমি প্রার্থনা করতে করতে আসি, প্রভু তুমি আমাকে রক্ষা করো। আর ওখানে যখন আসি তখন যদি আমার হেডলাইট যদি কাটা থাকে তাহলে ওখান থেকে আসা খুব মুশকিল হয়, তার কারণ হেডলাইটে যে আলোটা আছে ওই আলোর উপরে ভরসা করে আমাকে আসতে হয়, তার কারণ রাস্তায় কোনো আলো নেই। অনেক সময় এরকম হয়েছে যে যখন আমি যাচ্ছি তখন দেখছি আমার সামনে কোনো আলো পড়ছে না। কেন আলো পড়ছে না? তার কারণ হেডলাইট কেটে গেছে। আর তখন যেটা আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে আমার যে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার অন করা। যারা গাড়ি চালায় তারা খুব ভালোভাবে জানবে যে ইন্ডিকেটারের আলো কতটুকু হতে পারে। আর ওই ইন্ডিকেটারের আলোতে ওই রকম একটা ঘুটঘুটে অন্ধকার, একটা গাড়িকে অন্ধকারের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া, তার মধ্যে বড় বড় ট্রাকগুলো যাচ্ছে, কতটা ভয়ানক বিষয়। আর তখন আমি কী করি, ইন্ডিকেটার জ্বালিয়ে সামান্য জোনাকির আলোতে আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে আসি যতক্ষণ আমি নিমতায় পৌঁছাচ্ছি। আর তার থেকে ভয়ানক ঘটনা ঘটে তার মধ্যে যখন বৃষ্টি আসে, কেন কি বৃষ্টির মধ্যে আরও কিছু দেখা যায় না। এখন ভাবুন, বৃষ্টি পড়ছে, আপনার হেডলাইট কাটা, আর তারপরে আপনি ওই জোনাকির মতো আলোতে আপনি যাচ্ছেন, কীরকম অবস্থা হতে পারে। এখানে যে মানেটা লেখা আছে একই রকম লেখা আছে, সেটা হচ্ছে আমরা ওই রকম কল্যাণী হাইয়ের ওপর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অন্ধকার জগতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেজন্য লেখা আছে যে আমাদেরকে তিনি জ্যোতিস্বরূপ করেছেন এই অন্ধকার জগতে। তার মানে আমরা যে জগতে আছি চারিদিকে অন্ধকার, আর সেই অন্ধকার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটু আগে আন্টি বলছিলেন না যে যারা প্রভুর নামে প্রভু মানুষের সেবা করছে তাদের জীবনে আজকে কী নেমে আসে, তার কারণটা কি, চারিদিকে অন্ধকারের রাজত্ব আজকে চলছে। আর সেই অন্ধকারের মধ্যে চলার জন্য ঈশ্বর আমাদের একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে তার বাক্যকে। আর বাক্যটা কী কাজ করছে, ঠিক যেরকম বাইকের বা গাড়ির সামনে হেডলাইট লাগানো থাকে, যখন গাড়ি যাচ্ছে গাড়ির সঙ্গে সঙ্গে হেডলাইটও যাচ্ছে। এরকম না যে গাড়ি যাচ্ছে হেডলাইট ওখানে থেকে গেল, তার কারণটা কি, হেডলাইটটা ফিক্সড করা আছে। একই রকমভাবে আপনার এবং আমার সঙ্গে ঈশ্বরকে হেডলাইট লাগিয়ে দিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সেটা আপনার এবং আমার আগে আগে যায় যেন আপনাকে এবং আমাকে পথ দেখাতে পারে। আমার মনে হয় যে কোনো একটা সময় যখন আমি প্রথমবার তুষারবাবুর বাড়িতে যাচ্ছিলাম, আজ থেকে প্রায় 4-5 বছর আগে, তো ওনার বাড়িতে যাচ্ছিলাম, প্রার্থনা সভা ছিল, উনি আমাকে খালি অ্যাড্রেসটা পাঠিয়েছে, আর আমি জিপিএস দেখে দেখে ওখানে যাচ্ছি। আর যারা জিপিএস সম্বন্ধে জানেন, জিপিএস কি, একটা ছবির মতো আপনাকে পুরো ম্যাপ দেখিয়ে দেখিয়ে সঠিক স্থানে নিয়ে যাবে। আর আমি খুব অভ্যস্ত জিপিএসে, আমি ওই অ্যাড্রেস ট্যাড্রেস অত আমার মাথা থাকে না, তো সেই জন্য আমি জিপিএস দেখে দেখে যাই। তো আমি জিপিএসটা অন করলাম আর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আর তারপরে যেই আমি আমাদের গঙ্গার পাশ থেকে যাচ্ছিলাম, যেই আমি ওই আমাদের হাওড়া ব্রিজের ওখানে গেলাম, সেখানে ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে আমি আটকে গেলাম। কেন আটকে গেলাম? আটকে গেলাম বৃষ্টির কারণে না, তার কারণ বৃষ্টিতে আমি কোনোদিন আটকে থাকি না, আমার কাছে রেনকোট থাকে, রেনকোট পরিয়ে আমি বৃষ্টির মধ্যে গাড়ি চালাই, কিন্তু আমি যেতে পারলাম না। কেন যেতে পারলাম না? তার কারণ হচ্ছে জিপিএসটা আমি অন করতে পারছি না। কারণ জিপিএস যদি অন করতে হয় তাহলে আমাকে সামনে রাখতে হবে, অজরে বৃষ্টি হচ্ছে। যেহেতু জিপিএস আমার কাছে নেই, আমার যাওয়া পুরো বন্ধ। আমি পুরো দিশাহারা হয়ে গিয়ে প্রায় ওখানে 45 মিনিটের মধ্যে আটকে থাকলাম। আর আমার জন্য ওখানে কত লোক সেখানে বসে অপেক্ষা করলো। একই রকমভাবে যদি ঈশ্বরের বাক্য আপনার এবং আমার কাছে না থাকে, আমরা এই অন্ধকার জগতে দিশাহারা হয়ে যাবো, বুঝতে পারবো না আমি যাবো কোন দিকে। আর ওটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য, আমরা যারা বিশ্বাসী আছি, আমাদের কাছে একটা ভয়ানক বিষয় আছে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে যদি আর্থিক অন্ধতা থাকে তাহলে কি ঈশ্বর তার পথকে আমাদের থেকে লুকিয়ে রাখেন? সেটা একেবারে না। ঈশ্বর তার পথকে কখনো আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে না। আর আমরা সেই জন্য একটা অংশ দেখব পুরাতন নিয়ম থেকে, আর একটা অংশ দেখব নতুন নিয়ম থেকে। পুরাতন নিয়ম থেকে যে অংশটা দেখব সেটা নেওয়া হয়েছে দ্বিতীয় বিবরণী, যেটা আজকে আমি সকালবেলা পাঠ করেছি, দ্বিতীয় বিবরণী তার 30 অধ্যায়। আমার সঙ্গে খুলবেন দ্বিতীয় বিবরণী 30 অধ্যায়।
আর আমি পড়ছি দ্বিতীয় বিবরণী 30 অধ্যায় 15 পদ থেকে, সেখানে লেখা আছে, দ্বিতীয় বিবরণী 30 অধ্যায় লেখা আছে, দেখো আমি অদ্য তোমার সম্মুখে জীবন ও মঙ্গল, মৃত্যু এবং অমঙ্গল রাখিলাম। আর এইটা পড়ার আগে বলে যে ব্যাকগ্রাউন্ডটা কী আছে। ব্যাকগ্রাউন্ডটা কী আছে, ওরা মোটামুটি মিশর থেকে বেরিয়ে কনানের সামনাসামনি চলে এসছে, এখন খালি একটুখানি বাকি জর্দান পাহাড় হয়ে কনানে ঢুকবে। সেই রকম পরিস্থিতিতে ঈশ্বর এই কথাটা বলছেন। কেন বলছেন? 40 বছরের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। 40 বছর কী অভিজ্ঞতা? সেটা হচ্ছে এই যে ইসরায়েল জাতি শক্ত গ্রীব জাতি, বারবার তারা ঈশ্বরকে অস্বীকার করেছে। আর সেই জন্য এখন আবার ঈশ্বর তাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছে, ফাইনাল রিমাইন্ডার। সেটা কি? তিনি বলছেন, দেখো অদ্য তোমার সম্মুখে জীবন ও মঙ্গল এবং মৃত্যু অমঙ্গল রাখিলাম। ফলত অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাহার পথে চলিতে এবং তাহার আজ্ঞা, তাহার বিধি ও তাহার শাসন পালন করিতে হইবে। তাহা করিলে তুমি বাঁচিবে, বৃদ্ধি পাইবে, এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করিবেন। 17, কিন্তু যদি তোমার হৃদয় পরান্মুখ হয় ও তুমি কথা না শুনিয়া ভ্রষ্ট হইয়া অন্য দেবগণের কাছে প্রণিপাত করো ও তাদের সেবা করো, তবে অদ্য আমি তোমাদেরকে জ্ঞাত করিতেছি তোমরা একেবারে বিনষ্ট হইবে। আর এই ঘটনাটাই ঘটেছিল আমন এবং মনস্বীর জীবনে। কবে ঘটেছিল? এই কথা বলার পরে ঘটেছিল। তার মানে ঈশ্বরের বাক্য বলেছিলেন, তিনি পথ দেখিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমন এবং মনস্বী তারা ঈশ্বরের পথে থাকেনি। তারপরে কি বলা হচ্ছে, তোমরা অধিকারার্থে যে দেশে প্রবেশ করিতে জর্দন পার হইয়া যাইতেছ সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘ হইবে না। আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, তাহার রবে অবদান করো ও তাহাতে আসক্ত হও, কেননা তিনি তোমার জীবন ও তোমার দীর্ঘ পরমায়ু স্বরূপ। এখানে ঈশ্বর যেটা বলছেন একদম বাংলা ভাষা আমাদের জন্য, তোমার জন্য আমরা দুটো পথ খুলে রেখেছি। দুটো পথটা কি? একটা হচ্ছে মৃত্যুর পথ আর একটা হচ্ছে জীবনের পথ। শুধু তিনি পথ দেখাচ্ছেন না, তিনি বলেও দিচ্ছেন কোন পথটা আমাদেরকে নিতে হবে। কোন পথটা নিতে হবে? সেটা হচ্ছে জীবনের পথ নিতে হবে। আর সেই জন্য বলা হচ্ছে তোমরা আমাতে থাকো যাতে তোমরা আশীর্বাদ প্রাপ্ত হও। কিন্তু তার ফল কী হয়েছিল? ফলটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমনের জীবনে এবং মনুষ্যের জীবনে। আর শুধু এটা না, অনেক রাজা আছে, তারা হচ্ছে ঈশ্বরকে ত্যাগ করে তারা এই কাজটাই করেছিলেন। সুতরাং ঈশ্বর যে তার পথটা আমাদের থেকে গোপন রেখেছেন এটা একেবারেই না। যেরকম সাধু পৌল বলেছেন, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি যিশুর নাম না জেনে যদি আমরা মরে যাই তাহলে আমাদের কী হবে। আর তাদের পৌল বলেছেন এটা হতেই পারে না যে আমরা যিশুর নাম না জেনে বা ঈশ্বরকে না জেনে আমরা মরে যেতে পারি। তার কারণটা কি? এক কথায় তিনি বলেছেন, যখন তোমরা পাহাড় দেখছো, আকাশ দেখছো, নদ নদী দেখছো, তখন কেন তোমাদের মাথায় এটা আসেনি যে এগুলো একদিন তৈরি করেছে, তার নাম হচ্ছে ঈশ্বর। একই রকমভাবে এখানে আমরা কেউ বলতে পারবো না, আমরা প্রভুতে থাকি বা না থাকি, যে আমরা সেই পথটা জানি না। তার কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকের কাছে সেই পথটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের ইচ্ছার বশবর্তী হয়ে আমরা ভুল পথটা নিচ্ছি। কেন নিচ্ছি? তার কারণ আমাদের মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসটাকে বলা হয় কি? সেটা হচ্ছে আত্মিক অন্ধত্ব। আর ওই আত্মিক অন্ধত্বের কারণে আজকে আমরা জিপিএস হারিয়ে ফেলেছি, যেটা ভুল পথ সেখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে পুরাতন নিয়মের শিক্ষা। আর নতুন নিয়মের শিক্ষা কি? জন 14:6 সেখানে বলা হয়েছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আর তার পরের কথাটা আরও দুর্দান্ত লেখা আছে, আমাদিয়া না আসিলে কেউ পিতা। যিশু পরিষ্কার বলে দিয়েছিল আজকে মাত্র 2000 বছর আগে। কিন্তু আমরা কতজন এখন প্রভু পথে আছে? সেই জন্য যিশাইকে বলতে হয়েছিল 53:6 আমরা সকলে মেষ গণনায় ভ্রান্ত হয়ে আছি, সকলে নিজের নিজের পথের দিকে ফিরে আছি। এটা হচ্ছে ঈশ্বরের এই কথা বলার পরের ঘটনা। তাহলে আজকে আমরা যারা এখানে আছি, আমরা তাহলে কী করে এত নিশ্চিত থাকতে পারি যে আমরা সঠিকভাবে প্রভু পথে আছি এবং আমাদের মধ্যে অন্ধত্ব নেই? সবথেকে বেস্ট এক্সাম্পল আপনাদেরকে দিই। কোনো একটা ভদ্রলোক প্রভু যিশুর সঙ্গে 3.5 বছর একসঙ্গে গমন করেছেন। প্রভু যিশুকে তিনি হচ্ছেন স্বয়ং সেই পথ, যেই পথের কথা ডিউটেরোনমিতে 2 বিবরণীতে বলা আছে, তোমার জন্য আমি জীবনের পথ এবং মৃত্যুর পথ দেখেছি। জীবনের পথটা কি? সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। আর সেই যীশু খ্রিস্ট যে জীবনের পথ, যে স্বয়ং পথ, তার সঙ্গে 3.5 বছরে এই ভদ্রলোক একসঙ্গে থেকেছিলেন। কিন্তু তা সত্ত্বেও জীবনের পথে তার চলা হয়নি। তার নাম কি? ইস্করিওতীয় জিউদা। তার মানে হচ্ছে আমি পাদ্রী হতে পারি, অনেক বছর প্রচার করতে পারি, কিন্তু তার মানে এই না যে আমার যে শেষের যে পথ চলাটা সত্যি যিশুর হাত ধরে চলা হবে। আর সেই জন্য আমাদের জন্য এটা একটা সতর্কবাণী আছে, সেটা হচ্ছে আমরা যারা প্রভুতে আছি আমাদের মধ্যে তো আত্মিক অন্ধত্ব নেই। যদি আত্মিক অন্ধত্ব থাকে তাহলে তার পরিণতি যেটা লেখা আছে সেটা অত্যন্ত ভয়ানক আছে। সেটা কি? সেটা হচ্ছে অভিশাপ এবং অনন্ত নরক। আর সেই জন্য আমরা সচেতন হই যে আমরা যেভাবে জীবনযাপন করছি আমাদের জীবনটা আসলে আমরা কীভাবে যাপন করছি। আর তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। প্রথম পয়েন্ট আমি বললাম, যখন আমাদের মধ্যে আর্থিক অন্ধত্ব আসে তখন যেটা আসে সেটা হচ্ছে আমরা দিশাহীন হয়ে পড়ি। দ্বিতীয়টা যেটা আছে সেটাকে বলা হচ্ছে নৈতিক
বিভ্রান্তি। আর এই নৈতিক বিভ্রান্তি জিনিসটা কি? নৈতিক বিভ্রান্তি সম্বন্ধে আমরা দেখব যিশাইয় 5 অধ্যায় 20 পদে। যদি আমার আগে কেউ পান পড়বেন, যিশাইয় 5 অধ্যায় 20 পদে কী লেখা আছে? যিশাইয় 5:20। এটাকে বলা হচ্ছে কি? নৈতিক বিভ্রান্তি, মানে নৈতিক জ্ঞানের মধ্যে আমাদের গণ্ডগোল হচ্ছে। আর সেটা মানেটা কি এখানে লেখা আছে? যিশাইয় বলছেন, ধিক তাহাদিগকে যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আঁধার ও আঁধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। এটা নিয়ে আমরা আগামী সপ্তাহে শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, একটা গল্প বলি। আর সেই গল্পটা মাথায় রাখবেন, আগামী সপ্তাহে আমরা ওই গল্প মাথায় নিয়ে আসবো। সেটা হচ্ছে কোনো একটা জায়গায় ইন্টারভিউ চলছে। আচ্ছা, ইন্টারভিউ তো সবাই যাচ্ছে, আর ওটা হচ্ছে ম্যানেজারের অ্যাকাউন্ট্যান্টের যে জব আছে, তো অ্যাকাউন্ট্যান্টের একটা ইন্টারভিউ চলছে। আর সেখানে অনেক লোক এসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কেন কি এটা একটা বড় কোম্পানি আছে, আর স্বয়ং ম্যানেজার এই ইন্টারভিউটা নিচ্ছে। আর যারা এসছে তারা সবাই অভিজ্ঞ আছে, অনেক জায়গায় কাজ করেছে, তারপরে তারা সেখানে এসছে। আজকে বিয়াস নেই, বিয়াস থাকলে ওর এই জ্ঞানটা কাজে লাগবে। তো ইন্টারভিউতে যখন যাচ্ছে, আর সেখানে মালিক বসে আছে, আর তারপরে ওখানে যখন যাওয়া হচ্ছে তাকে একটা প্রশ্ন করা হয়েছে। প্রথম যিনি যখন গেলেন তাকে প্রশ্ন করা হয়েছে 2 + 2 কত? সে বলেছে 4। তাকে বের করে দিয়েছে, বলছে হবে না। সে অবাক হয়ে গেছে, আরে এই আবার কীরকম ধরনের প্রশ্ন? এত বছর আমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছি, এত বছর আমি ম্যানেজারের কাজ করছি, অ্যাকাউন্টেন্টের কাজ করছি, 2 + 2 4 সেটা বললাম, আমাকে বের করে দিল, বের করে দিয়েছে। তো সকল যখন বেরিয়েছে, পরের জন ঢুকেছে, পরের জনকে আবার জিজ্ঞাসা করেছে 2 + 2 কত? সে বলছে 4, তারপর বের করে দিয়েছে। তৃতীয় জন গেছে, তাকেও জিজ্ঞাসা করেছে 2 + 2 কত? সে বলেছে 4, তাকেও বের করে দিয়েছে। এরকম করে যত লোক ছিল সবাইকে বের করে দিয়েছে। প্রশ্ন একটাই, 2 + 2 কত হচ্ছে? কত বললেন? আপনারা ভাবছেন বলবো কি বলবো না। ওকে, এইবারে একটা লোক ঢুকেছে, ঠিক আছে? সেই লোক যখন ঢুকেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে 2 + 2 কত? মালিকের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবু আপনি যা বলবেন সেটাই লিখবেন। কথাটা মানে বোঝেননি না? কয়েকজন বুঝেছে। কথাটা মানে হচ্ছে এই 2 + 2 4, এটা আমার ছেলে আইজাকও জানে, সবাই জানে। কিন্তু লাস্টে যে কথাটা বললো সেটা কি বললো? যে 2 + 2 কত? তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সে পেন খাতা নিয়ে বসে আছে, বলছে বাবু আপনি যেটা বলবেন আমি সেটাই লিখবো। তার মানেটা কি? তুমি যদি বলো 2 + 2 10, আমি সেটাই লিখবো। তার মানে আমার নিজের যুক্তি কোনো দরকার নেই, তুমি যেটা বলবে সেটাই আমি লিখবো। তার কারণ তুমি আমার বস, তোমাকে খুশি করাই আমার একমাত্র কাজ আছে। আর এখানে যেটা আমরা দেখেছি সেটা কি নৈতিক বিভ্রান্তি হচ্ছে এটাই। আজকে সেটাই হচ্ছে যে যাদের কাছে পয়সা আছে তারা যেটাই বলছে ওটাই আমাদের কাছে ঠিক হয়ে যাচ্ছে। তারা যদি সাদাকে বলে কালো, কালোকে যদি বলে সাদা, আমরা সেটাই আজকে মেনেছি, তার কারণ তাদের কাছে অর্থ আছে। আর সেই জন্য এইটা নিয়ে আমরা আগামী সপ্তাহে দেখব। কিন্তু আজকের জন্য আমরা শুধু এতটুকু মাথায় রাখি, সেটা কি? সেটা হচ্ছে আর্থিক অন্ধতা কেন এসেছিল? তার কারণ তারা ঈশ্বরের বাক্যকে অবহেলা করেছিল। আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন, যেন ঈশ্বরের বাক্যকে আমরা কখনো অবহেলা